প্রিয় দর্শক, স্কুল অফ লিভিং এর আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের স্বাগতম। আমরা আজকে জানবো মানুষ কিভাবে নেশার ফাঁদে আটকে যায়। অনেকেই ভাবেন নেশা বা এডিকশন শুধুই দুর্বল ইচ্ছাশক্তি অথবা চারিত্রিক দুর্বলতার ফল, কিন্তু আসলে এর পেছনে রয়েছে জটিল মনস্তাত্ত্বিক এবং জৈবিক প্রক্রিয়া। আজ আমরা জানবো কিভাবে মানুষ ধীরে ধীরে নেশার ফাঁদে জড়িয়ে পড়ে। চলুন শুরু করা যাক। নেশার জগতে কেউ ইচ্ছে করে প্রবেশ করে না। বেশিরভাগ মানুষ কৌতূহল, সামাজিক বা বন্ধুদের চাপ, মানসিক অবস্থা বা পরিবেশগত কারণে নিজের অনিচ্ছায় ধীরে ধীরে আসক্ত হয়ে যায়। মূলত আসক্তি এক ধরনের কম্পালসিভ বিহেভিয়ার বা বাধ্যতামূলক অভ্যাস, যা মস্তিষ্কের বা ব্রেনের নিউরোকেমিস্ট্রিতে পরিবর্তনের ফলে হয়ে থাকে এবং আসক্তির সৃষ্টি করে। প্রথম দিকে এটি একটি অপরিচিত অনুভূতি, যা ধীরে ধীরে একটি বাধ্যতামূলক অভ্যাসে পরিণত হয়। আসক্তির পেছনে মানসিক, সামাজিক, পারিবারিক এবং শারীরিক কারণ জড়িয়ে থাকে। নেশাগ্রস্ত হওয়ার পেছনে একটা বৈজ্ঞানিক কারণ আছে, সেটি আমরা অনেকে হয়তো জানি না। কারণটি হলো আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেম বা রিওয়ার্ড সার্কিট রয়েছে, যেখানে ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন কেউ নেশা জাতীয় কিছু নেয়, তখন ব্রেনে প্রচুর ডোপামিন নিঃসরণ হয়। ফলে সাময়িকভাবে কিছুক্ষণের জন্য আনন্দ বা একটা ইউফোরেটিক তৃপ্তি পাওয়া যায়। এই অতিরিক্ত আনন্দ বা ইউফোরেটিক যে একটা সিচুয়েশন বা ফিলিংস, এইটা রিওয়ার্ড সিস্টেমে জমা থাকে এবং এটা বারবার করার জন্য আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। তাহলে আসক্তির পেছনে মূল কারণ হলো নেশা গ্রহণের সময় অতিরিক্ত ডোপামিন নিঃসরণ, যা থেকে অপরিচিত এক শক্তিশালী এক অনুভূতির সৃষ্টি হয়, যা মানুষ বারবার করতে চায়। মানুষ কিভাবে নেশার ফাঁদে আটকে যায়, অর্থাৎ আসক্তির কারণগুলো সম্পর্কে আসুন একটা পরিষ্কার ধারণা নেই। কৌতূহল এবং সামাজিক প্রভাব। অনেক ক্ষেত্রে নেশা শুরু হয় কৌতূহল থেকে। বন্ধু বান্ধবদের মধ্যে কেউ নেশা করছে কিংবা কোনো পার্টিতে সবাই খাচ্ছে, সেখান থেকে এক ধরনের কৌতূহল সৃষ্টি হয় এবং বন্ধুরা যখন অফার করে তখন সেটি আমরা গ্রহণ করে ফেলি। একদিন নেওয়ার ফলে পুনরায় সেটি নেওয়ার ইচ্ছা জাগে ব্রেনের রিওয়ার্ড সিস্টেমের কারণে। ইদানিং অল্প বয়সে বন্ধুদের চাপে বা ট্রেন্ডি মনে করে প্রথমবার নেশা গ্রহণের প্রবণতা খুব বেশি দেখা যায়। মানসিক চাপ এবং আবেগজনিত সমস্যা, বিষণ্ণতা, উদ্বেগ, একাকিত্ব, ব্যক্তিগত সম্পর্কের সমস্যা, পড়াশোনা বা কাজের চাপ, এইসব মানসিক চাপে মানুষ অনেক সময় দ্রুত মুক্তির উপায় খোঁজে। তখন কেউ কেউ সাময়িকভাবে স্বস্তি পেতে মাদকের দিকে ঝুঁকে পড়ে, কিন্তু দুঃখের বিষয় হলো সে নিজেও জানে না সে নেশার ফাঁদে আটকে গেল। পারিবারিক পরিবেশ। পরিবারে যদি অশান্তি বা ঝগড়াঝাটি, বিবাদ ইত্যাদি লেগেই থাকে, কিংবা কোনো ফ্যামিলি মেম্বার যদি আসক্ত হয়ে থাকেন, তবে সেই পরিবারে বড় হওয়া ছেলে মেয়ে বা অন্য সদস্যরা সহজেই প্রভাবিত হতে পারেন। পারিবারিক সহিংসতা, ভুল শাসন অথবা অবহেলাও অনেক সময় নেশার দিকে আমাদেরকে ঠেলে দেয়। জিনগত এবং শারীরিক ফ্যাক্টর। গবেষণায় দেখা গেছে আসক্তির পেছনে জিনগত বিষয় বা জেনেটিক্যাল ফ্যাক্টর থাকতে পারে। এছাড়া নিয়মিত মাদক ব্যবহার ফলে মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন হয়, যা মানুষের নেশার প্রতি আরও নির্ভরশীল করে তোলে। ফলে কেউ কেউ খুব দ্রুত আসক্ত হয়ে পড়েন। সামাজিক এবং অর্থনৈতিক কারণ। বেকারত্ব, আর্থিক সংকট বা দারিদ্রতা অনেক সময় মানুষকে হতাশায় ফেলে। হতাশা থেকে মুক্তির জন্য কেউ কেউ মাদকের প্রতি আকৃষ্ট হন। অপরদিকে উচ্চবিত্তদের মধ্যে পার্টি কালচার বা মাদকের সহজলভ্যতার কারণে মাদকের ব্যবহারের প্রবণতা দেখা যায়। সহজলভ্যতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। সমাজবিজ্ঞানী ও বিশেষজ্ঞরা মাদকের আসক্ত হওয়ার নেপথ্য কারণ হিসেবে মাদকের সহজলভ্যতাকে দায়ী করে থাকেন। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদাসীনতাও অন্যতম কারণ হিসেবে গণ্য। নৈতিক চর্চার অভাব বা নৈতিকতার অভাব। যত দিন যাচ্ছে মানুষ নৈতিকতা থেকে দূরে সরে যাচ্ছে, ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, আর এটি মাদকের মতো একটা অনৈতিক অসামাজিক কাজে লিপ্ত হওয়ার প্রবণতাকে দিন দিন বৃদ্ধি করছে। ফলে সহজেই মানুষ নেশার দিকে জড়িয়ে পড়ছে। মাদকের কুফল সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব। মাদক কিভাবে আমাদের গ্রাস করে, কিভাবে মানসিক বিপর্যয় ঘটায়, এর থেকে মুক্তির পথ কী, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের সঠিক ধারণা বা জ্ঞানের খুবই অভাব রয়েছে। ফলে মানুষ সহজে নেশার ফাঁদে আটকে যাচ্ছে। আরও কিছু বিষয় আছে যেগুলো জানা অত্যন্ত জরুরি। সেগুলো হচ্ছে বারবার নেশা গ্রহণ করার ফলে সেই নেশাদ্রব্যের উপর এক ধরনের অসুস্থ নির্ভরশীলতা বা সিক ডিপেন্ডেন্সি তৈরি হয়। কেউ চাইলেও তখন সেই নির্ভরশীলতা থেকে আর বের হতে পারে না। ঠিক তখনই মানুষ নেশার জালে আটকে যায়। নেশা ছাড়া তখন জীবন কল্পনা করা কঠিন হয়ে যায়। নেশা ব্যক্তির জীবনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নিজের স্বাস্থ্য, ক্যারিয়ার, রেসপন্সিবিলিটি, ফ্যামিলি, ফিউচার সব কিছু তার কাছে তুচ্ছ হয়ে যায়। রাত জাগা। বর্তমান প্রজন্মের মধ্যে একটি খুবই ভয়াবহ বিপর্যয় হলো রাত জাগার অভ্যাস। রাত জাগাটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, আর অনেকে এই রাত জাগার জন্য মাদক গ্রহণ করে থাকেন, বিশেষ করে ইয়াবা। রাত জাগার অভ্যাস আমাদের সকলের মধ্যে ছড়িয়ে গেছে।
কিন্তু কিশোর, তরুণ ও যুবকদের মধ্যে এই প্রবণতাটা দীর্ঘস্থায়ী, আর এটাকে দীর্ঘস্থায়ী করার পেছনে মাদকের ভূমিকা রয়েছে। রাত জাগার ট্রেন্ড ফলো করতে যে মাদক গ্রহণ করছে এবং নিজের অজান্তে নেশার জালে আটকে যাচ্ছে আমাদের প্রজন্ম। স্লিম হওয়া। ইদানিংকালে একটি ভুল ধারণা মারাত্মকভাবে ছড়িয়ে গেছে, সেটি হলো মাদক সেবন করলে স্লিম হওয়া যায়, বিশেষ করে ইয়াবা সেবন করলে। এই স্লিম হওয়ার ট্রেন্ড যে তাকে নেশাগ্রস্ত বানিয়ে ফেলবে সে বিষয়ে হয়তো তার মিনিমাম ধারণাই নেই, ফলে খুব সহজে একটি ভুল সিদ্ধান্তের কারণে মানুষ মাদকাসক্ত হচ্ছে। তাহলে আমরা কি জানলাম? মানুষ ধাপে ধাপে নেশার ফাঁদে পড়ে, নিজের অজান্তে সে জালে আটকে যায় এবং আর বের হওয়ার কৌশল না জানার কারণে চরম পর্যায়ে পৌঁছে যায়। কৌতূহল বা সামাজিক প্রভাব থেকে শুরু হলেও একটা সময় মানুষ নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি কোনো সহজ বিষয় নয়, কারণ এর নেপথ্য বা পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করে। সে কারণগুলোর বিষয়ে সচেতন না থাকলে ঘটে মহাবিপদ। আশা করি আজকের আলোচনা থেকে বুঝতে পেরেছেন কিভাবে একজন মানুষ ধীরে ধীরে নেশার ফাঁদে জড়িয়ে পড়ে এবং এর পেছনের কারণগুলো কী কী। পরবর্তী ভিডিওতে আমরা নেশার ফাঁদ থেকে বের হয়ে আসার উপায় নিয়ে বিস্তারিত কথা বলবো। যদি ভিডিওটি উপকারী মনে হয়ে থাকে তাহলে লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার কাছের কেউ যদি মাদকাসক্ত হয়ে থাকেন তাহলে তাকে ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করুন। সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।